বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে আজ ভিডিওটা শুরু করছি। দেখো কত বৃষ্টি হয়েছে, দেখো তো সকালবেলায় প্রচণ্ড, একটু আগে এত বৃষ্টি হলো তোমাদের কি বলবো। গাছপালাগুলো দেখো একদম মানে মনে হচ্ছে একদম স্নান করে গেছে। আর আকাশেও কত মেঘ দেখো, সূর্যি মামাও ওই দেখো ফাঁকে উঁকি মারছে। আর দেখো পাখিগুলোকে তার মধ্যে একবার বার করে দিলাম, নাহলে ঘরের ভেতরে আছে তো ওদের এই কচর মচর শব্দ, তারপরে ওরা খাচ্ছে, খাবারগুলো পড়ছে যে খুব নোংরা হয়েছে। তারপরে আমি ফুল তুলে দেখো আমি পুজো করে নিয়েছি সকালবেলায়। আর কত ফুল ফুটেছে দেখেছো, আজকে অনেক জবা ফুল ফুটেছে, লাল জবা বেশি ফুটেছে। আর আমার গোপু সোনাদের কত সুন্দর লাগছে দেখো। আমি যে ড্রেসগুলো সেদিন পরিয়ে দিয়েছিলাম জন্মাষ্টমীর দিনে, সেই ড্রেসগুলোই স্নান করে আবার আজকে পরিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে দুদিন পর খুলে দেবো, কারণ এই ড্রেসগুলো পরে থাকলে না গোপু সোনাদের শোয়ানো যায় না, তারপরে তোমার স্নান করানো খুব অসুবিধা হয়। তারপরে দেখো নিচে এলাম, এসে আমার মেঘু সোনা দেখো কেমন কাঁদছে, দেখো আও আও করে কাঁদছে। ওকে সোফার মধ্যে শুয়ে দিয়েছি আর আমি ওর সাথে কথা বলছি। আর ও সেই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখেছো কেমন খেলা করছে, একবার করে কাঁদছে। আর ও এইখানটা শুতে খুব ভালোবাসে জানো তো, কারণ এখানে সবাইকে দেখতে পায় তো, ঘরের মধ্যে থাকতে একদম ঘরের মধ্যে থাকতে চায় না। আর সারা দিন বৃষ্টি হচ্ছে আর খুব কাঁদছে। আর আমার আই দেখো বলছে আমাকে রাধা সাজিয়ে দিয়ে আমি ডান্স করব। দিয়ে ওকে রাধা সাজিয়ে দিয়ে, জন্মাষ্টমীর দিন নাচতে পারে নাই, দিয়ে আমার ছোটো মেয়ে আবার ওকে সাজিয়ে দিল, দিয়ে ও একটা ডান্স করছে একটা গানের সাথে। কিন্তু গানটা আমি দিতে পারলাম না, কারণ যদি কপিরাইট হয়ে যায়, ওই জন্য আমি গানটা দিতে পারলাম না, তোমাদেরকে শুধু ডান্সটাই দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো কর্তামশাই দেখো কত বড় একটা মাছ আর চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। আর এই সকাল থেকে বৃষ্টি, আমি কি করি বলো তো, আমার এত মানে ঝামেলার মধ্যে আছি না। আর মাছটা দেখো কি করে কাটবো বলো, আমার বঁটিটা জানো তো, বড় বঁটিটা আমার মানে তোলা হচ্ছে, ছোট বঁটিতে মাছ কাটা মানে খুব কষ্টকর। যাই হোক কাটতে হবে। তারপরে দেখো সকালে টিফিনের জন্যে রুটি আর হচ্ছে আলুর দম। আলুর দমটা আমি গাছের কারি পাতা দিয়ে করছি, আর কারি পাতা দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগে। আর এই আলুগুলো চন্দ্রমুখী আলু ছোট ছোট নিয়ে এসছে, আমি আগে প্রেসার কুকারে সিটি দিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে আমি আলুর দমটা করছি। আর আমাদের বাড়ির সবাই কারি পাতা দিয়ে আলুর দম খেতে ভীষণ ভালোবাসে। আমার তো কারি পাতার গন্ধ খুবই ভালো লাগে। আর আমি সাধারণ নর্মাল করব, নিরামিষভাবেই করব, কোনো পেঁয়াজ রসুন দেবো না। ওই আদা কাঁচা লঙ্কা বাটা আছে, এই দিয়েই করবো। একটু ঘি দেবো, একটু গুঁড়ো মশলা গোলমরিচ এইসব দিয়ে করব, একটু টক দই দেবো, দিয়ে এইভাবেই করব। আর আলুর দম দেখবে একটু বেশ নিরামিষটা খেতেই বেশি ভালো লাগে। দিয়ে তোমার হাজব্যান্ডের ইচ্ছা আজকে একটু আলুর দম করো, বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়লে ও না মানে তেলে ভাজা এই আলুর দম এইসব খেতে খুব ভালোবাসে জানো তো। দিয়ে আমি বললাম দুদিন আগে তো বেগুনি ভেজে দিলাম, তো আজ বেগুনি আর খেতে হবে না, চলো তাহলে আজকে আলুর দমই করে দিই। আর পাশে দেখতেই পাচ্ছ রুটিটা সেঁকা হচ্ছে। বড় মেয়ে ওই ধারে রুটিটা সেঁকে নিচ্ছে, ও নিজেই বেলছে নিজেই সেঁকে নিচ্ছে, আমি আলুর দমটা চাপিয়ে দিচ্ছি। আর আলুর দমটা তোমার দেখো একটু টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। তারপরে তোমার নাড়াচাড়া করে একটু নুন মিষ্টি দিয়ে জল ঢেলে দেবো। তারপরে দেখো আলুর দমটা কষা হয়ে গেছে, এবারে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু তোমার গরম মশলার গুঁড়ো দেবো। দিয়ে তারপরে নাড়াচাড়া করে যখন মশলার গন্ধটা চলে যাবে, তখন তোমার একটু গরম জল করা আছে, গরম জলটা ঢেলে দেবো। তারপরে ফুটে উঠলে ব্যাস আমার আলুর দম রেডি হয়ে যাবে। দিয়ে তারপরে দেখো আমার আলুর দম রেডিও হয়ে গেছে। আর দেখো ওধারে রুটি সেঁকা চলছে, তোমাদেরকে বললাম। দিয়ে এবারে হাজব্যান্ডকে, ছোটো মেয়ে বড় মেয়ে সব রুটি আর আলুর দম খাবে। আর তারপরে দেখো মাছটাকে অলরেডি কেটে নিয়েও চলে এসেছি। খুব কষ্ট করে কাটলাম জানো, মানে বঁটিটা এত ছোট না, তার মধ্যেও আমাকে সেই মানে কাটতে পারছি না, পিছল কাটছে সে, মানে কিভাবে যে কেটেছি তোমাদের বলবো। দেখো মাছের পিসগুলো খুব একটা ভালো হয় না, টেরা বেঁকা হয়েছে। তবে আজকে এই টাটকা মাছ তো, মানে সবারই জন্য এক পিস করে মাছ ভাজা করব। আর ইচ্ছা আছে টাটকা মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। দেখা যাক কী রান্না করি, তোমাদের এখানে অবশ্যই যা রান্না করব অবশ্যই শেয়ার করব। আর এই পেটি মাছগুলো বার করেছি, আমার আয় আবার তোমার এমনি মাছ খেতে চায় না, মানে এরকম পিস মাছ খেতে চায় না, ওর জন্য এই পেটি একটা দিয়ে দেবো। এই কটা মাছই করব, চলো তাহলে এই মাছ কটা আমি রেখে দেবো, মাছের মাথাটা দিয়ে তোমার ইয়ে করব, ওই মুগের ডাল করব। আর এই চিংড়ি মাছগুলো জল দিয়ে রেখে দিয়েছি, এগুলো একটু পরে বাজবো। চিংড়ি মাছ বাছতে ভীষণ দেরি হয় জানো তো, ওই জন্য চিংড়ি মাছগুলো একটু পরে বাজবো। হাজবেন্ডকে বলছি চলো না চিংড়ি মাছগুলো বেছে দেবে, বলছে আমি কি আর পারি চিংড়ি মাছ বাছতে। আমি সত্যি করেই ও পারে না, ওকে বলা মানে বৃথা জানো তো। ওই জন্য আমি দেখলাম যে আমি একটা করে কাজ করব, আর একটু করে চিংড়ি মাছগুলো। আর ফ্রিজে দেখেছো জায়গাই হচ্ছে না, মানে এত বড় ফ্রিজ কিনেও জায়গা হচ্ছে না। চলো তাহলে
এবারে দেখো তেলটা বসিয়ে দিচ্ছে, তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো আগে ভেজে তুলে নেব, দিয়ে তারপরে তোমার একটু টিফিন করি নাই, টিফিন করব, তারপরে তোমার আরও কী সব রান্না করব সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর বেশ কয়েকদিন ভিডিও দিতে পারি না, প্রচণ্ড শরীর খারাপ, যেন কোমরের যন্ত্রণা নিয়ে উঠতে পারছি না। এত কোমরের যন্ত্রণা, আমার সোজা হয়ে দাঁড়াতে পারছি না। দেখা যাক, ঘরে পেন কিলার দু একটা খেয়েছি, কিন্তু মনে হচ্ছে কিছু হবে না, ডাক্তার দেখাতেই হবে। যাই হোক, দেখি এখন ডাক্তার দেখাতে যাব, এখনও দেখাতে পারিনি, যেতে পারিনি। আর তোমার আজকে জন্মাষ্টমীর পুজো করে ও শরীরটা বেশি খারাপ হয়ে গেল, যেন সারাদিন উপবাসে ছিলাম, সেই সন্ধ্যেবেলায় একদম জল খেলাম, দিয়ে তারপরের দিন তো উঠতেই পারি নাই। যাই হোক, আজকে সকাল থেকেই উঠে তোমার সকালবেলায় আজকে স্নান করে নিয়েছি, জানো তো। স্নান করে নিয়ে ঠাকুরের পুজোটা করে নিলাম আগেই। আমি দেখলাম না, এখন দেখো ভাদর মাস পড়ে গেছে, এখন বেলা একদম ছোট হয়ে গেছে। দেখলাম আমি ফার্স্ট সকালে আগে পুজোটা করে আসি। দিয়ে বড় মেয়ে নিচে সব টুকটাক করেছিল, চা জল সব করে রেখেছিল, আমি শুধু জাস্ট ব্রাশ করে আমি স্নান করে ব্রাশ করি আমি একদম গিয়ে ঠাকুরের পুজোটা করে এলাম। আর ঠাকুরের পুজোটা করা হয়ে গেলে না, মনে হয় যেন অনেক কাজ সেরে ফেলেছি। মানে রাত্রে কালকে একদম ঘুম হয়নি, কালকে গিনি শোনা আমার কাছে শুয়েছিল, এবার ওকে তো দুবার তিনবার উঠে দুধটা গুলে খাওয়াতে হচ্ছে, ধরো দিয়ে ঘুমটা ভালো হয়নি, শরীরটা আরও যেন কিরকম হচ্ছে। যাই হোক, পুজোটা হয়ে গেছে, মনে হচ্ছে যেন অনেক বড় কাজ হয়ে গেছে। দিয়ে তারপরে দেখো সবজি ফবজি কেচে রান্না করে নিচ্ছি। মেয়েরা আজকে সে দেবের একটা নতুন বই এসছে, ওটা দেখতে যাবে, দিয়ে ওদের 2টো থেকে শো আর কি। দিয়ে আমি দেখলাম রান্নাটা করে নিই তাড়াতাড়ি, দিয়ে ওরা খেয়ে বেরিয়ে যাবে, তাহলে আমি গিনিসোনাকে নিতেও আমার এধারে অত চাপ থাকবে না। আমি আর আমার হাজবেন্ড থাকবো, আর রায়ের মা, রায়ের মাসি সব যাবে। তা চলো কি কি সবজি আজকে রান্না করছি দেখাই গা। আজকে সেরকম কিছু রান্না করছি না, যতটুকু পারছি রান্না করছি, কারণ সবজিগুলো এনেও ঘরে আবার পচে যাচ্ছে, না রান্না করলেও তো হবে না বলো। রুটি আছে, হাজবেন্ড খাবে, আর ছোট মেয়ে বললো আমি আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর আমি তো সকালে 2টো চা দিয়ে মুড়ি খেয়েছি, আমি আর তখন কিছু খাবো না, বেলা একটু চা ইচ্ছা গেলে খাবো, নাহলে খাবো না। চলো তাহলে। আর গিনিসোনা একটু আগে খুব কাঁদছিল, জানো তো, ওকে ভুলুতে পারা যাচ্ছিল না, ওর ঘুম এলেও প্রচণ্ড কান্নাকাটি করে। সমস্ত সবজি কেটে নিয়েছি, এটা উচ্ছে আলু ভাজা হবে, এটা কাঁচা কলা ভাজা হবে, আর এই যে মাছের মাথাটা বার করে রেখেছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। আর হাজবেন্ডের জন্য এই যে কচু, বেগুন, আলু, বড়ি দিয়ে তরকারি করব, এই হবে রান্না। আর দেখো মুগের ডাল সিদ্ধ করে রেখেছি, আর ওদেরকে দেখো ভাত হয়ে গেছে, দেখেছো কত কাজ সেরে ফেলেছি। চলো, মুগের ডালটা বেশি সিদ্ধ করিনি, একটু একটু শক্ত শক্ত রেখেছি, কারণ মাছের মাথা দিয়ে মুগের ডাল না একটু শক্ত শক্ত না হলে ভালো লাগে না। চলো তাহলে রান্নাটা করে নিবা তোমরা আমার। চলো তাহলে এবার ঝটপট করে রান্নাগুলো করে নিই, কারণ মেয়েরা যাবে, আমাকে তো রান্নাগুলো তাড়াতাড়ি করতে হবে বলো। ওই জন্য আমি রান্নাগুলো আগে সব ঝটপট করে নিই। উচ্ছেটা একটু আগে একটু নেড়ে নিয়ে দিই, তারপরে আলুটা দেবো, নাহলে না উচ্ছেটা ভাজা যায় না, জানো তো। দিয়ে দেখলাম যে না, একবারেই দিয়ে দিই, উচ্ছেটা কাঁচা কাঁচা থাকবে, তখন হাজবেন্ড তাহলে কাঁচা কাঁচা উচ্ছেটা খেতে পারবে। আর তো উচ্ছে আলু ভাজা বলতে উচ্ছেগুলো খাবে না, সেই আলু ভাজাটা দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে। দেখো কি সুন্দর দেখেছো, উচ্ছেগুলো কাঁচা কাঁচা আছে। দিয়ে আমি আবার একটু বড়ি ভেজে এতে দিয়ে দিলাম, আরও খেতে টেস্ট হবে। তোমরা দেখবে এরকম করে খেয়ে। আবার যদি একটু তুমি ওই শুক্তোর মশলা, যেটা ওই 5 ফোড়ন এইসব ভেজে দাও, তা আরও ভালো লাগবে। আর দেখো আমি কচু, তারপরে তোমার বেগুনের এটা বড়ি দিয়ে একটা তরকারি করছি। আমিও খেতে খুব ভালোবাসি, হাজব্যান্ডও খুব ভালোবাসে, কিন্তু মেয়েরা এই তরকারিটা খাবে না, ওই জন্য ওদের জন্য আগেই আমি মাছ ভেজে তুলে রেখে দিয়েছি। আর এই তরকারিটা আমি একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি দিলাম, আরও টেস্ট হবে। আর কচুটা আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি, জানো তো। কচু দেখবে একটু ভালো করে ভেজে না নিলে না খেতে ভালো লাগে না। দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, মশলা আদা আর কাঁচা লঙ্কা বাটা, এবার হলুদ গুঁড়ো, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, এইসব দিয়ে তারপরে তোমার ভালো করে নাড়াচাড়া করে মশলার গন্ধটা চলে গেলে তখন আমি অল্প গরম জল ঢেলে দেবো। আর বেগুনটা আমি এর সাথেই দিয়ে দিয়েছি, দেখেছো, আলাদা করে কিছু ভেজে নিই নাই, কারণ আমি তো কচুটা ভালো করে ভেজেছি, ওই জন্য আমার আর অসুবিধা হবে না। তারপরে দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। দিয়ে তারপরে দেখো আমার কচুর তরকারি অলরেডি হয়ে গেছে।
তারপরে দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভেজে ভালো করে ভেজে নিয়ে, আর মুগের ডাল করলে না, আর মুগের ডালটা সবসময় একটু আধ সিদ্ধ করবে, আর মাছের মাথাটা ভালো করে ভাজতে হবে। মাছের যদি একটা আঁশটে গন্ধ থাকে না, দেখবে মাছের মুগের ডাল খেতে একদম ভালো লাগবে না। আর মাছের মাথাটা যত ভালো করে ভাজবে মুগের ডালটা খেতে তত টেস্ট হবে। আর এই মুগের ডালেতে মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে না, অবশ্যই ভাজা মশলাটা দেবে। ভাজা মশলা বলতে ধনে জিরে, তোমার গরম মশলা, একটু তেজপাতা, লঙ্কা, এটা একটু রোস্টে ভেজে নিয়ে গুঁড়িয়ে দেবে, মানে আরও টেস্টি হবে মুগের ডালটা। আর আমি তো একটু এরকম মশলাটা দিয়ে দিলাম, আর একটু অল্প করে ঘি দিয়ে দেবো, ব্যাস আমার মুগের ডাল রেডি হয়ে যাবে। তাহলে দেখো সকাল থেকে এত তাড়াহুড়ো করে রান্না করলাম, টাইমের মধ্যে রান্না করে মেয়েদিকে খেতে দেবো, কারণ মেয়েদেরও যাওয়ার মানে টাইম হয়ে গেছে। বললাম না, ওরা দেবের একটা নতুন বই এসছে, ওটা দেখতে যাবে। এবারে 2:15 শো আরম্ভ, তাহলে ওদিকে তো 1:30টার সময় বেরোতে হবে বাড়ির কাছেই। দেখো আমার মানে সকাল থেকে তাড়াহুড়ো করে রান্না করা সব কমপ্লিট হয়ে গেল। এরপর মেয়েদিকে আমি খাবারটা দেবো। দেখে নাও কী কী রান্না করেছি। মুগের ডাল, কাঁচা কলা ভাজা, এই যে কচুর তরকারি, কচু বড়ি বেগুন আলুর তরকারি, আর তোমার